ظلمت سنة من أحيا الظلام إلى أن اشتكت قدماه الضر من عرمي صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন 12 রবিউল আউয়াল বিশ্বনবীর মুবারক বিলাদাতের দিবসে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করে আমরা কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়েও বেশি বেশি দরুদ এবং সালাম সমস্ত নবী রাসূল গণের মাথার মুকুট শামসুল হিদায়া শামসুদ্দুহা বদরুদ্দুজা সদরুল উলা কাহফুল ওয়ালা হাবিবে খুদা হুজুরে আকরাম নূরে মুজাসসাম سيدنا نبينا شفيعنا حبيبنا حضرت محمد مصطفى احمد مصطفى صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, এই মাস হচ্ছে আরবি মাসের মধ্যে একটি মোবারক মুতাবারক মাস। প্রসিদ্ধ মত অনুযায়ী এই মাসের 12 রবিউল আউয়াল আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়া আলোকিত করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর আলোচনা, বিশ্বনবীর মিলাদ কিংবা জীবনের যে কোনো দিক নিয়ে আলোচনা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত, বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল নিজেই ইরশাদ করেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলের জিকির করলো, আমি রাসূলের আলোচনা করলো, সে আল্লাহর আলোচনা করলো, বলি সুবহানাল্লাহ। তাবাররুক, আমরা অল্প সময়ের মধ্যে আল্লাহ রাসূলের জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। কারণ আল্লাহ রাসূলের জীবনের একটা দিক যদি নির্দিষ্ট করে, সেদিক নিয়ে যদি আমি নয় দুনিয়ার সকল আলেম উলামা একত্রিত হয়ে আলোচনা শুরু করে আল্লাহ রাসূলের জীবনের কোনো একটি দিক আলোচনা করে শেষ করা সম্ভব নয়। এর কারণ কি? যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে একটা সুমহান, সীমাহীন, মহান চরিত্রের অধিকারী করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেকে বলেছেন আযীম, কোরআনকে বলেছেন আযীম, আল্লাহ রাসূলের চরিত্রকেও বলেছেন আযীম। আরবি কোন ব্যাপক বড় কোন জিনিসকে বোঝাবার জন্য দুইটি শব্দ ব্যবহার হয়। কয়টি? একটি হচ্ছে কাবীর। কাবীরুন শব্দের অর্থ বড়। কাবীরুন শব্দের অর্থ কি? আযীম শব্দের অর্থ বড়, কিন্তু কাবীর দ্বারা ওই সমস্ত জিনিসকে বোঝানো হয় যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, যার কি আছে, সীমানা আছে, কি আছে, এটাকে বলা হয় কাবীর। অর্থাৎ একটা এই মসজিদ থেকে আরেকটা বড় মসজিদ,
এই গ্রাম থেকে আরেকটা বড় গ্রাম, তবে এটার কি আছে, সীমানা আছে। এমন জিনিসকে বোঝাবার জন্য কাবীর শব্দটি ব্যবহার হয়, আর আযীম বলা হয় এমন জিনিসকে লা আরাদা লাহু ওয়ালা তুলা লাহু ওয়ালা বিদায়া লাহু ওয়ালা নিহায়া লাহু। সুবহানাল্লাহ বলবেন না? আযীম বলা হয় এমন বস্তুকে, এমন জিনিসকে লা আরাদা লাহু ওয়ালা তুলা লাহু, যেটার দৈর্ঘ্য নাই, প্রস্থও নাই, ওয়ালা বিদায়া লাহু ওয়ালা নিহায়া লাহু, যেটার শুরুও নাই, শেষও নাই। কথা বুঝেন আমার? কাবীর যার সীমানা আছে, একটা পরিধি আছে, চৌহদ্দি আছে। আযীম বলা হয় যার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, শুরু নাই, শেষ নাই। এমন বিষয়কে বোঝাবার জন্য আযীম শব্দটি ব্যবহার হয়। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নিজের শানে আযীম শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহর কোনো সীমানা আছে? অস্তিত্বের কোনো সীমানা আছে? আল্লাহর কোনো বিষয় নিয়ে আমরা চিন্তা করে স্থির হতে পারবো? আল্লাহ রাসূল তদ্রুপ আল্লাহ রাসূলের ব্যাপারে একই শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। নবী, আমি আপনাকে এমন একটা সুমহান চরিত্রের অধিকারী করে দিয়েছি, যার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, শুরু নাই, শেষ নাই। এমন সুমহান চরিত্রের অধিকারী আপনাকে করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা করে, কোন বিষয় আলোচনা করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব? এটা শুরু নাই, শেষ নাই, কি করব আমরা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, যে বিষয়টা আমি বলা শুরু করতেছিলাম, তাবাররুক, বরকত। আমরা বরকত বলি না, আরবিতে শব্দটা হচ্ছে বারাকা। বারাকা অর্জনের, বারাকাত তথা বরকত গ্রহণের অনেকগুলো মাধ্যম আছে। যেমন তাবাররুক বিল আফা, কোন বস্তু থেকে বরকত গ্রহণ করা। তাবাররুক বিল আসার মানে কি? কোন বস্তু থেকে বরকত গ্রহণ করা। একটু সূক্ষ্ম কথা বলতেছি, মনোযোগ দিয়ে বুঝান, তাহলে আলোচনার মজা পাবেন ইনশাআল্লাহ। তাবাররুক বিল আসার বলা হয় বস্তু থেকে কি করা? বরকত গ্রহণ করা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যখন থুতু নিক্ষেপ করতেন, ওই থুতুকে সংগ্রহ করার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা চলত। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে আল্লাহ রাসূলের দেহ মোবারক থেকে যদি গাম বের হতো, সেই গামকে সংগ্রহ করার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা চলত। কেন আল্লাহ রাসূলের থুতু মোবারক, ঘাম মোবারক সাহাবায়ে কেরাম গ্রহণ করতেন? এটা থেকে বরকত হাসিল করার জন্য। কিসের জন্য? এই ঘটনা আমাদের সকলের জানা। আল্লাহ রাসূল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন, প্রতিমধ্যে আল্লাহ রাসূল একটা গুহার মধ্যে আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাসূল গুহার মধ্যে প্রবেশ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ছিদ্রটাকে দুই পাও দিয়ে বন্ধ করে রেখেছেন। কি জন্য? যাতে বাহির থেকে কোনো কিছু আক্রমণ করতে না পারে। একটা সাপ এসে, বিষাক্ত সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে দংশন করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় চটপট শুরু করলেন। আল্লাহ রাসূল আবু বকরের কোলের মধ্যে শুয়ে আরাম করতেছিলেন। আবু বকরের চটপট দেখে আল্লাহ রাসূল জাগ্রত হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর কি অবস্থা? আবু বকর আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষাক্ত সাপে দংশন করেছে। আল্লাহ রাসূল মুখ থেকে একটু লালা মোবারক, থুতু মোবারক ওই দংশন করা জায়গার মধ্যে লেগে দিলেন। সাথে সাথে ব্যথা দূরীভূত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাবাররুক বিল আসার, কোন বস্তু থেকে বরকত গ্রহণ করা। আরেকটা বলা হয় তাবাররুক বিল জামান,
তাবাররুক বিল মাকান, স্থান থেকে বরকত গ্রহণ করা। স্থান থেকে কি করা? বরকত গ্রহণ করা। যেমন হাজী সাহেব যারা মক্কায় যায়, ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করে। কি জন্য করে? আরাফার ময়দান, এটা তো একটা জমি, একটা মাঠ, সেখানে কেন অবস্থান করে? এটা আল্লাহ তাআলার হুকুম, সেখান থেকে বরকত হাসিল করার জন্য ওকুফে আরাফা, সাফা মারোয়া সাই করা, দুইটা পাহাড় মধ্যে দৌড়াদৌড়ি করা। কেন সেখানে দৌড়াদৌড়ি করে? সেখান থেকে বরকত হাসিল করার জন্য। এটাকে বলা হয় তাবাররুক বিল মাকান, কোন জায়গা থেকে বরকত গ্রহণ করা, কোন জায়গা থেকে। আরেকটা হচ্ছে তাবাররুক বিল জামান, সময় থেকে বরকত গ্রহণ করা। সময় থেকে, যেমন জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন যে জুমার দিন কেন এত সম্মানিত। অনেকগুলো কারণের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, ফুলিকা ফিহি আদম, এই দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। জুমার দিনের অনেকগুলো ফজিলতের কারণ কি? এই দিনে আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করেছেন? ফুলিকা ফিহি আদম, এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এজন্য জুমার দিনের ফজিলত অনেক বেশি। জুমার দিনে একদম যত বেনামাজি হোক, জুমার দিন অন্তত মসজিদে এসে হাজিরা দেওয়ার চেষ্টা করেনি। কি জন্য করে? 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার নামাজটা ছাড়ে না। কারণ যে চোর সেও বুঝে, যে বেনামাজি সেও বুঝে না আজকের দিনটা খুব ভালো দিন। কথা বলেন না, আমার কথা বুঝেন না? তাহলে এই দিনের বরকত অর্জনের জন্য জুমার দিন যত বড় বেনামাজি সেও আসি মসজিদে হাজিরা দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? আচ্ছা, ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছে। কত হাজার হাজার বছর আগের ঘটনা। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস খানায় সেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা, আল্লাহর নবী মদিনায় আগমন করার পর মদিনার ইহুদিদেরকে দেখতে পেলেন তারা আশুরার দিন 10 মুহররম তারিখে রোজা পালন করছে। বিশ্বনবী ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এই দিনটা কোন দিন যেদিনে তোমরা রোজা আদায় করো, রোজা পালন করো? ইহুদিরা বিশ্বনবীর প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন, হাদা ইয়াউমুন আযীম, এটা এমন একটা মহান দিন, এটা একটা মহৎ দিন, মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, যেদিনে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এবং তার দলবলকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী থেকে মুক্তি দান করেছেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা, ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে হত্যা করেছেন, ধ্বংস করেছেন। ইহুদিরা আল্লাহর রাসূলের প্রশ্নের জবাব দিলেন, এটা হচ্ছে সেই দিন। কথা বুঝেন না যে 10 মুহররম আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আগমন করার পর দেখতে পেলেন যে ইহুদিরা রোজা রাখতেছে 10 মুহররম আশুরার দিনে। প্রশ্ন করলেন, কেন তোমরা রোজা রাখো? বলতেছে, এটা এমন একটা দিন যেদিনে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে কওমে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, এজন্য নবী মূসা আলাইহিস সালাম
তিনি এই 10 মুহররম সব সময় রোজা রাখতেন। আমরা মূসার অনুসারী, এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন, নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম। তারা যদিও দাবি করে তারা মূসার অনুসারী, কিন্তু প্রকৃত অনুসারী হলাম আমরা মূসার ব্যাপারে অধিক হকদার। অতএব মূসা যেহেতু এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে রোজা রাখে। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহ রাসূল নিজেও এই দিনে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দান করলেন। আল্লাহ রাসূল বলতেছে, আমিও রোজা রাখতেছি, তোমরা সবাই রোজা রাখো এবং উম্মতদেরকেও কিয়ামত পর্যন্ত এই দিনে রোজা রাখার জন্য নির্দেশ দান করেছেন। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা কি একবার মুক্তি দান করেছেন না প্রত্যেক বছর মুক্তি দান করেন? কথা বুঝেন না? মুক্তি দান করছে কি একবার না প্রত্যেক বছর মুক্তি দান করে? একবার। সেটা হাজার হাজার বছর পূর্বের ঘটনা, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও শুকরিয়া আদায় করে সেদিনে রোজা রেখেছেন। আল্লাহ রাসূল নিজেও রেখেছেন, আমাদেরকেও রাখার নির্দেশ দিয়েছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়ার কারণে যদি শুকরিয়া আদায় করে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখেন, আল্লাহ রাসূল নিজেও রেখেছেন, আমাদেরকেও নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে একবার, আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছে একবার, ঠিক আছে, 1500 বছর পূর্বে, তাও ঠিক আছে, কিন্তু নবীর চেয়েও একজন ইমানদারের কাছেও বড় সম্পদ পৃথিবীতে আর কিছু আছে? কথা বলেন, আছে? একজন ইমানদারের কাছে নবীর চেয়েও সবচেয়ে বড় প্রেমী আশিক আর কি আছে বলেন? আপনি ঈদে মিলাদুন নবী বলেন, সিরাতুন নবী বলেন, যেভাবে বলেন, বাধা দেন কেন? প্রত্যেক মসজিদে মসজিদে কেন? প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ রাসূলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা প্রত্যেক ইমানদারের জন্য জরুরি। ঠিক কিনা বলেন? শুধু মসজিদে কেন, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রাসূলের আপনি যেই নামে বলেন, জীবনের যেই দিক বলেন, আলোচনা করেন। আরে আল্লাহ রাসূলের জীবনের যেই কোনো দিক সম্পর্কে শুনলে মানুষের হৃদয়ের মধ্যে নাড়া দেয় না? পৃথিবীতে এমন মানুষ আছে? বলেন না, আছে? আল্লাহ তাআলা কার কোন কথা কখন কার জন্য হেদায়েতের জারিয়া হয়ে যায়, এটা আমার আপনার বোঝার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এজন্য যেই নামে হোক আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করা এটা আমাদের জন্য জরুরি। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আগেই বলছি যে আল্লাহ রাসূলের জীবনের কোন একটা দিক নিয়ে আলোচনা করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আরে আমরা আলোচনা শেষ করব কোথায় থেকে? আল্লাহ রাসূলের জীবনের শুরু, সেটা তো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টির বহু 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 হাজার হাজার বছর আগ থেকে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, জিকির আদমকে সৃষ্টির বহু বছর পূর্ব থেকে শুরু করেছে। আদম দুনিয়াতে আসার বহু বছর পরে না, সৃষ্টির বহু বছর পূর্ব থেকে আল্লাহ তাআলা নবীর আলোচনা, নবীর জিকির, নবীর প্রশংসা দিয়ে এই জগৎকে মুখরিত রেখেছেন। তো পৃথিবী কবে সৃষ্টি হয়েছে? পৃথিবী সৃষ্টি হওয়ার কত আগে আদমকে সৃষ্টি করছে? আদম সৃষ্টির কয় হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছেন, নবী নূহ সৃষ্টি করেছেন। তো আমি আপনি কতটুকু আলোচনা করি? আমরা পড়িয়ে কতটুকু, জানিয়ে কতটুকু? এগুলো আমার কথা নয়, সিরাতে হালাবিয়ার মধ্যে এসেছে। আমি গত সপ্তাহে হাদিস খানা বলেছি।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা ক্বাবলা আন ইয়াখলুকা আদম আলাইহিস সালাম বিআলফি আম। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা 2000 বছর পূর্বে আমার আপনার নবী, সকল নবী রাসূলগণের নবী, সকল নবী রাসূলগণের মাথার মুকুট সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি 2000 বছর পূর্বে সিরাতে কালাবিয়ার মধ্যে হাদিস খানা এসেছে। ইউসাব্বিহু যালিকান নূর, ওই নূর আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সংরক্ষণ করেছেন। ইউসাব্বিহু যালিকান নূর, ওই নূর বিশ্বনবীর ওই নূর আল্লাহ তাআলার কুদরতি সংরক্ষণের মধ্য থেকে আল্লাহ তাআলার তাসবিহ আদায়ে লিপ্ত থাকতো। ওয়া তুসাব্বিহুল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ বিশ্বনবীর ওই নূর মুবারকের সাথে আল্লাহর প্রশংসা আদায়ে লিপ্ত থাকতো। ফালাম্মা খালাকাল্লাহু আদামা আলকা যালিকান নূরা ফি সুলবি, আল্লাহ তাআলা যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, ওই নূরকে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের মধ্যে ঢেলে দেন, স্থাপন করে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ নবী ইরশাদ করেন, ফাআহবাতানি আল্লাহু তাআলা ইলাল আরদি ফি সুলবি আদম, আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে করে আমার নূরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। আদম সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার নবীর নূরকে সৃষ্টি করেছেন। তখন থেকে নবীর আলোচনা, নবীর জিকির দ্বারা আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টি জগৎকে মুখরিত রেখেছেন বলে সুবহানাল্লাহ। তো এখন আমি আপনি কোথায় থেকে শুরু করব? শুরুটা কোথায় সেটাই তো খুঁজে পাবো না। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবীর নূরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। ওয়াজআলানি ফি সুলবি নূহ, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে আমার নূরকে আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে স্থানান্তর করেন। ওয়াকাযাফানি ফি সুলবি ইব্রাহিম, সেখান থেকে আল্লাহ তাআলা আমার নূরকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে স্থানান্তর করেন। হাত্তা আখরাজানি মিন বাইনি আবাওয়াইয়া, অবশেষে আল্লাহ তাআলা আমার পিতামাতার মাধ্যমে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের পৃষ্ঠদেশে করে আমার নূরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মানুষ যখন হক বাতিল, সত্য মিথ্যা দুটি দলের মধ্যে বিভক্ত হয়ে যায়, পৃথিবীতে এখনো আছে না একদল হক একদল বাতিল? আসেনি? সবাই আল্লাহরে মানে, সবাই আল্লাহকে মানে না। সকল যুগে এমন ছিল, একদল হক একদল বাতিল, একদল ডানপন্থী একদল বামপন্থী। এই পৃথিবীর শুরু থেকেই ছিল। বিশ্বনবী বলেন ওয়ামাফতারাকান নাসু ফারিকাতাইন ইল্লা জাআলানি আল্লাহু ফি খায়রিহিমা, পৃথিবীতে মানুষ যখন দুটি দলে বিভক্ত হয়ে যায়, হক আর বাতিল, সত্য আর মিথ্যা, আল্লাহ তাআলা সব সময় আমাকে সর্বোত্তম দলের মধ্যে জায়গা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বোত্তম দলের অন্তর্ভুক্ত আমাকে করে দিয়েছেন। ফাউখরিজতু মিন বাইনি আবাওয়াইয়া,
আমি অবশেষে আমার পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আগমন করি। ফালাম ইউসিবনি শাইউম মিন আহদিল জাহিলিয়া, আল্লাহ তাআলা জাহিলিয়াতের ঘোর অন্ধকারের মধ্যে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিন্তু বিশ্বনবী বলেন ফালাম ইউসিবনি শাইউম মিন আহদিল জাহিলিয়া, জাহিলিয়াতের এমন কঠিন অন্ধকার বিভৎস সময় আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু জাহিলিয়াতের বিন্দু মাত্র অনাচার কদাচার আমাকে কখনো স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের কোন অনাচার অপচার আমাকে স্পর্শ করতে পারেনি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, একজন ঐতিহাসিক বলেছে যে আমি বিশ্বনবীর মাতৃকুলের 500 মহিলার তালিকা সংগ্রহ করেছি, জীবনী সংগ্রহ করেছি। জাহিলিয়াতের এমন একটা বিভীষিকাময় বিভৎস মুহূর্তে বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু বিশ্বনবীর মাতৃকুলের 500 মহিলার তালিকা সংগ্রহ করেছি, তাদেরকে কখনো জাহিলিয়াতের বিন্দুমাত্র অনাচার স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর উসিলায় আল্লাহ তাআলা যেখানেই বিশ্বনবীর নূর এসেছে, ওই জায়গাকে আল্লাহ তাআলা এত শক্তভাবে প্রোটেকশন করেছেন, প্রোটেকশন দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সংক্ষেপে বলছি, বিশ্বনবী যখন তার মায়ের গর্ভে আগমন করেন, সে সময় অনেক অলৌকিক ঘটনা ঘটে যায়। ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, বিশ্বনবী যখন মা আমিনার গর্ভে আগমন করে, লাম্মা হাদারাত মিলাদাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর জন্মের সময় যখন নিকটবর্তী হলো, জন্মের সময় যখন আগমন করলো, ফারাআইতুল বাইতা হিনা ওয়াদাআ ক্বাদ ইমতালাআ নূরা, আমি ফাতেমার ঘরের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম ফাতেমার ঘরটা নূর দ্বারা আলোকিত হয়ে গেল। রাতের অন্ধকারে দেখতে পেলাম চারদিক ঘোর অন্ধকার, কিন্তু ফাতেমার ঘরটা আলোয় ঝলমল করতেছে। ওয়ারাআইতুন নুজুমা তাতনু, আমি রাতের বেলায় আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম আকাশের নক্ষত্রগুলো প্রতিটা রাতে আমিনার ঘরের এত নিকটবর্তী হয়ে যেত, আমিনার ঘরের এত কাছাকাছি চলে আসতো, হাত্তা জানান্তু আন্নাহা সাতাকাউ আলাইহা, আমি ভীত সন্তুষ্ট হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। এত কাছাকাছি আকাশের তারকাগুলো এসে খেলাধুলা করতেছে, মনে হয় যেন এখনই আমার গায়ের উপর খোঁজ পড়বে। বলি সুবহানাল্লাহ। আরে আমরা তো বিশ্বনবীর আগমনের দিন খুশি। বিশ্বনবী আল্লাহ রাসূল গর্ভে আসার পরে দুনিয়াতে আগমন করবে, এই উৎসবে মাতৃগর্ভে আসায় তো মানে দুনিয়াতে আগমন করার সময়টা সন্নিকটে আসা। তখন থেকে সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা মাতিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবীর মা আমিনা, তিনি যখন ঘর থেকে বের হতেন, রাস্তার দুপাশের গাছগুলো মাথা নত করে বিশ্বনবীর মায়ের কদমের মধ্যে পড়ে যেত। বলে সুবহানাল্লাহ। মা আমিনা ইরশাদ করে, ভাইরা আমার, তিনি বলেন শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, সেদিন থেকে যখন আমি মরুভূমির মধ্যে পথ চলি, মরুভূমির উত্তপ্ত বালুগুলো আমি পাউটা ফেলার সাথে সাথে শীতল এবং আরামদায়ক হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মরুভূমির খালি প্রান্তরে আমি যখন পথ চলতে থাকি, আকাশের মেঘমালা এসে আমাকে ছায়া দান করতে থাকে। সুবহানাল্লাহ।
এরপর বিশ্বনবী যখন দুনিয়াতে আগমনের দিন, সেদিন অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে যায়। বিশ্বনবীর আগমনের দিন আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, আজকে এমন এক মহান নবী আগমন করতেছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে আলোকিত করে দিবেন এবং পৃথিবীর জমিন থেকে সমস্ত কুপুরীকে আল্লাহ তাআলা উৎখাত করে দিবেন। তার ইঙ্গিত বিশ্বনবীর জন্মের দিন আল্লাহ তাআলা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের মধ্যে এসেছে, হযরত ইসহাক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন্না আমিনাতা উম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর মা আমিনা ইরশাদ করেন, লাম্মা ওয়ালাদতুহু খারাজা মিন ফারজি নূরা, যখন আমি নবী মুহাম্মদকে আমার গর্ভ থেকে প্রসব করি, আমার গর্ভ থেকে নবী মুহাম্মদ যখন দুনিয়ায় আগমন করে, আমার কোল থেকে এমন একটা আলো বিচ্ছুরিত হয়, আলো বের হয়, আদা আলাহু কাসুরাস শাম, যে আলোতে আমি মক্কার জমিন থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত শামের প্রাসাদগুলোকে সুস্পষ্টভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। এমন একটা আলো বিচ্ছুরিত হয়ে মক্কার জমিন থেকে সিরিয়ার শামের প্রাসাদগুলোকে আমি সুস্পষ্টভাবে দেখতে পাই। অন্য অপর বর্ণনা এসেছে, লাম্মা ফাসালা মিন্নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেন, আতা আলাহু মা বাইনাল মাসরিকি ওয়াল মাগরিবি, আমার কোল থেকে এমন একটা খারাজা মিনহু নূর, আমার কোল থেকে এমন একটা আলো বের হয়, এমন একটা আলো বিচ্ছুরিত হয়, যে আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আমি দেখতে পাই। বলি সুবহানাল্লাহ। এরপর মা আমিনা বলেন, ফাওয়ালাদতুহু নাসিফাম মা বিহি কাযা, যে দুনিয়ার মানুষ শোনো, কেমন নবীকে আমি গর্ভধারণ করেছি। পৃথিবীতে যখন কোন নবজাতক আগমন করে, তার সমস্ত দেহ ময়লা পানি দ্বারা মিশ্রিত থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু ফাওয়ালাদতুহু নাসিফাম মা বিহি কাযা, আমি যখন নবী মুহাম্মদকে আমার গর্ভ থেকে প্রসব করি, তার শরীরের মধ্যে একদিন পরিমাণও ময়লা পানি ছিল না। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করেন, আগমন করার পর এটাও আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, বিশ্বনবীকে একদিন রাতের বেলায় ঘরের বাইরে, একদিন না প্রায় দিন রাতের বেলায় যখন ঘর থেকে বাহিরে শোয়ানো হতো, বিশ্বনবী যখন হাত পা নিয়ে কান্নাকাটি করতো, হাত পা নাড়াচাড়া করে কান্নাকাটি করতো, আল্লাহ তাআলা আসমানের চাঁদটাকে পাঠিয়ে দিতেন বিশ্বনবীর সাথে খেলা করে তার কান্নাটা ভুলিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবীর চাচা আবু তালিব বর্ণনা করেন, একদিন রাতের বেলায় আমার ভাতিজা মুহাম্মদকে যখন ঘরের বাইরে শোয়ানো হয়, আমি দেখতে পেলাম আমার ভাতিজা মুহাম্মদ কান্নাকাটি করে আর হাত পা গুলো নাড়াচাড়া করতেছে। এরপর আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম আকাশের চাঁদ আমার ভাতিজা মুহাম্মদের অনেক কাছাকাছি এসে অধিক নিকটবর্তী হয়ে আমার ভাতিজা যেদিকে হাত পাও নাড়াচাড়া করে, ওই বিশ্বনবীর সাথেও আকাশের চাঁদ আল্লাহর রাসূলের হাত পাও নাড়াচাড়া করার সাথে সাথে হেলে দুলে আল্লাহর রাসূলের সাথে খেলা করতেছে। আবু তালেব বলেন, আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গেলাম, ব্যাপারটা কি? বিশ্বনবী যখন কান্না থামিয়ে ফেললেন, আবার আকাশের চাঁদ আকাশে উঠে গেল। আল্লাহ রাসূল যখন একটু বয়স্ক হলেন, তখন আবু তালেব বলতেছে, চাচা আমি তোমার তো অনেক ঘটনা দেখছি ছোটবেলা। বলতেছে, চাচা কি দেখছেন? কয়েকদিন দেখলাম যে রাতের বেলায় তোমাকে যখন ঘরের বাইরে রাখা হবে, তুমি কান্নাকাটি করতেছো, আকাশের চাঁদ আর হাত পা নাড়াচাড়া করতেছো, আকাশের চাঁদটাও তোমার সাথে খেলাধুলা করে তোমার কান্নাটা ভুলিয়ে দিল। আল্লাহ রাসূল বলতেছে, চাচা আপনি যা দেখছেন সত্য,
আমি যখন শিশুবেলায় কান্নাকাটি করতাম, আল্লাহ তাআলা আকাশের চাঁদকে পাঠিয়ে দিতেন আমার সাথে খেলাধুলা করে আমার কান্নাটাকে ভুলিয়ে দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর জীবনের কোন দিক নিয়ে আমি তো দৌড়াইতেছি, এক একটা সময়ে বিশ্বনবীর জীবনের এক একটা দিকে যত কিতাব, যত বর্ণনা এসেছে, এগুলা বর্ণনা করে শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী উম্মতের জন্য কত বেশি দরদ আল্লাহ রাসূলের হৃদয় উম্মতের জন্য ছিল। বিশ্বনবীর সমগ্র জীবনটা, সমগ্র হৃদয়টা উম্মতের ভালোবাসায় মুখরিত ছিল, বলি সুবহানাল্লাহ। অথচ প্রয়োজন বেশি ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত বিশ্বনবীর প্রতি আমাদের বেশি থাকা জরুরি, ঠিক কিনা বলে? পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ রাসূলের রিসালাতকে অস্বীকার করে, আল্লাহ রাসূলের সম্মান কি কমে যাইব? আল্লাহ রাসূলের সম্মানের কোনো ঘাটতি হবে? কিন্তু কোন ইমানদার বিশ্বনবী সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে? হবে? বিশ্বাস আছে? এটা আমার কথা না, সহিহুল বুখারী, সহিহ মুসলিমের মধ্যে একখানা লম্বা হাদিস এসেছে। আরে মানুষ তো দূরের কথা, কাল কিয়ামতের ময়দানে নবীরাও তো পেরেশান হয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একখানা লম্বা হাদিস এসেছে। সিয়াসিত্তা দুইটা সবচেয়ে প্রসিদ্ধ দুইটা কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে। বিশ্বনবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী ইরশাদ করেন, ইয়াসতামিউল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঈমানদারগুলো একত্রিত হবে। কিয়ামতের ময়দানটা এটা অত্যন্ত কঠিন ময়দান হবে। অতি নিকট থেকে সূর্য তাপ দেওয়া হবে, মানুষের অপরাধ অনুযায়ী সেখানে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে 50,000 বছর পর্যন্ত অপেক্ষমান রাখবেন। মানুষ যখন পেরেশান হয়ে যাবে, বিশ্বনবী বলতেছেন, ইয়াসতামিউল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে সকল ঈমানদার ঐক্যবদ্ধ হবে। ফায়াকুলুনা লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা, সকল ঈমানদার ঐক্যবদ্ধ হয়ে বলা বলি করতে থাকবে, আমরা যদি আমাদের জন্য এমন একজন সুপারিশকারী পেতাম যিনি আমাদের জন্য হাসরের এই কঠিন ময়দান থেকে আল্লাহর দরবারে মুক্তিদানের জন্য সুপারিশ করবে। ফায়াতুনা আদম, তারা সকলে সম্মিলিতভাবে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের নিকট আগমন করবে। ফায়াকুলুনা আনতা আবুন নাস, সকল ঈমানদার ঐক্যবদ্ধ হয়ে আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবে, আনতা আবুন নাস, আপনি সমগ্র মানব জাতির পিতা, ঠিক কিনা বলে? আদমকে বলবে, আনতা আবুন নাস, আপনি সমগ্র মানব জাতির পিতা, মানব জাতির সূচনাই আপনার মধ্য থেকে। আনতা আবুন নাস, আপনি সমস্ত মানব জাতির পিতা। খালাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া আসজাদা লাকা মালাইকা, আল্লাহ তাআলা তার সমস্ত ফেরেশতা দিয়ে আপনাকে সাজদা করিয়েছেন। সুবহানাল্লাহ।
ওয়াআল্লামাকা আসমাআ কুল্লি শাই। সৃষ্টি জগতে আল্লাহ তাআলার যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলা সব কিছু আপনাকে শিক্ষা দিয়েছেন। সকল ইমানদার ঐক্যবদ্ধ হয়ে বলবে, আপনি মানব জাতির পিতা, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতা আপনাকে সাজদা করিয়েছেন, সমস্ত মাখলুকাতের যত জীব জন্তু, তৃণলতা, গাছপালা, পশু পাখি যা কিছু আছে সব কিছুর নাম আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে ইমানদাররা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের এই গুণগুলো উল্লেখ করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবে, ফাশফা' লানা ইনদা রাব্বিক। অতএব আপনি আপনার পালনকর্তার নিকট আমাদের জন্য সুপারিশ করুন, হাত্তা ইউরিহানা মিন মাকারিনা, তিনি যেন হাসরের এই কঠিন ময়দান থেকে আমাদেরকে মুক্তি দান করেন। ফায়াকুলু লাস্তু হুনাকুম। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান্নাতে ঘটে যাওয়া এই ঘটনার কথা স্মরণ করে তিনি ঈমানদারদের লক্ষ্য করে বলবেন, লাস্তু হুনাকুম, আজকের এই কঠিন ময়দানে আমি সুপারিশ করার যোগ্য নই, আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে লজ্জিত, আমি চিন্তিত। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারদেরকে লক্ষ্য করে বলবেন, ইকতু নূহান ফাইন্নাহু আউয়ালু রাসূলিন খলাকাকাল্লাহু জাআলাহুল্লাহু ফিল আরদ। তোমরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গমন করো, তিনি হচ্ছেন এমন একজন আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা রাসূল করে পৃথিবীর জমিনে সর্বপ্রথম পাঠিয়েছেন। তিনি চাইলে তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। সকলে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আগমন করবে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, তিনি ওই ঈমানদারকে লক্ষ্য করে একই জবাব দিবেন, আজকের এই ময়দানে আমি সুপারিশ করার যোগ্য নই। তিনি বলবেন, এই তো খলিল আর রহমান, তোমরা আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গমন করো। ফায়াতুনাহু, সকল ঈমানদার ঐক্যবদ্ধ হয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আগমন করবে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, তিনিও তার কোন অপরাধের কথা স্মরণ করে তিনি বলবেন, আজকের এই ময়দানে আমি সুপারিশ করার যোগ্য নই। তিনি বলবেন, ইকতু মূসা আবদান কাল্লামাহুল্লাহু ওয়া আ'তাহুত তাওরাত। তোমরা নবী মূসা আলাইহিস সালামের নিকট যাও, তিনি এমন একজন আল্লাহর নবী যিনি দুনিয়াতে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দান করে ধন্য করেছেন। অতএব নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো তোমার জন্য সুপারিশ করতে পারেন। সকলে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আগমন করবেন। তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, এই ঈমানদারগণ, আজকের এই ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নই। তিনি এক কিবতীকে হত্যা করার কথা স্মরণ করে তিনিও লজ্জিত হবেন, তিনিও চিন্তিত থাকবেন। তিনি বলবেন, ইতু ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলা ওয়া কালিমাতুল্লাহি ওয়া রূহা। তোমরা নবী ঈসা আলাইহিস সালামের নিকট যাও, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আল্লাহর বাণী এবং আল্লাহর রূহ, যাকে আল্লাহ তাআলা পিতৃবিহীন ভাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। ফায়াতুনা, সকলেই একত্রিত হয়ে নবী ঈসা আলাইহিস সালামের নিকট আগমন করবে। ফায়াকুলু লাস্তু হুনাকুম,
তিনিও সকল ইমানদারদেরকে লক্ষ্য করে বলবেন, আজকের এই ময়দানে আমি সুপারিশ করার যোগ্য নই। বন্ধুরা আমার, এরপর সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমানদারকে লক্ষ্য করে বলবেন, ইকতু মুহাম্মাদান আবদান গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া তাআখার। হে ইমানদারগণ, আমি তোমাদেরকে এমন একজন নবীর ঠিকানা বলতে পারি যিনি পারেন আজকের এই ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যার পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রেখেছে। সুবহানাল্লাহ। আজকের ময়দানে সুপারিশ করার পাওয়ার একমাত্র আল্লাহ তাআলা দিবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাসূল বলেন, ফায়াতুনি, সকল ঈমানদার দলে দলে আমার কাছে আসতে থাকবে। আমি আল্লাহর কাছে আল্লাহর দিদারের জন্য, সাক্ষাতের জন্য অনুমতি চাইব। এরপর যখন আমি আমার আল্লাহকে দেখব, ফাইজা রাফাইতু রাআতি ওয়াকাতু সাজিদা, আমি আমার পালনকর্তাকে, আমার রবকে দেখার সাথে সাথে আমি সাজদায় লুটিয়ে পড়ব। যতক্ষণ না আল্লাহ তাআলা ইচ্ছা করেন আমি সাজদায় পড়ে আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকব। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, বন্ধু আমার, ইরফা রাসা, আপনি আপনার মাথা উত্তোলন করুন। ওয়াসাল তু'তা, আপনি চান আপনার সকল চাওয়াজকে পূর্ণ করা হবে। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, সকল সুপারিশ আজকে আপনার গৃহীত হবে। ওয়াকুল ইসমা, আপনি বলুন, আপনার সব কথা আজকে আমি শুনবো। বলি সুবহানাল্লাহ। এমন নবী আমাদের। সেই নবী কি উম্মতকে বাদ দিয়ে আগে অন্যদেরকে সুপারিশ করবে? আগে কার জন্য সুপারিশ করবে? আরে নবী দুনিয়াতে আগমন করিয়ে তো প্রথম ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আমার আপনার হৃদয়ে নবীর জন্য যথাযথ দরদ না থাকতে পারে, কিন্তু নবীর হৃদয়ে উম্মতের জন্য কত দরদ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে। সূরা কাহাফের মধ্যে এসেছে, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, যে দাওয়াতের জিম্মাদারি দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনার কাজ হচ্ছে শুধু তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসান আলা হিদায়াতিল খালক। বিশ্বনবী উম্মতের হেদায়েতের জন্য এত ব্যাকুল ছিলেন। বিশ্বনবী কাফেরদের দিকে দাঁড়িয়ে বারবার দ্বীনের দাওয়াত নিয়ে, আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে ছুটে যেতেন। কাফেররা কখনো বিশ্বনবীকে আরবের রাজত্ব, কখনো আরবের সবচেয়ে সুন্দরী নারীর বিয়ের প্রস্তাব দিয়ে বিশ্বনবীর দাওয়াত, বিশ্বনবীকে ম্যানেজ করার চেষ্টা করত। বিশ্বনবী যখন তাদের প্রস্তাবকে ডিনাই করে বিশ্বনবী আবার আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। কাফেররা বিশ্বনবীকে পাগল বলে তাড়িয়ে দিত, কখনো বিশ্বনবীকে জাদুকর বলে তাড়িয়ে দিত। তারপর বিশ্বনবী বারবার তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে, আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে ছুটে যেতেন। যখন আল্লাহর কোন বান্দা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করত, ঈমান আনত, বিশ্বনবীর হৃদয়টা আনন্দে ভরপুর হয়ে যেত।
আর যখন কোন কাফের মুশরিক বিশ্বনবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করত, বিশ্বনবীর হৃদয়টা ব্যথিত হয়ে যেত, বিশ্বনবীর হৃদয়টা ব্যথিত হয়ে যেত, মনটা খারাপ হয়ে যেত। হায়রে, এ কাফের আজকে আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করতেছে, কাল কিয়ামতের ময়দানে আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে, আমার প্রতি ঈমান না আনার কারণে তার জন্য তো জাহান্নাম অপেক্ষা করতেছে। বিশ্বনবী এই চিন্তায় কাফেরদের জন্য, কাফের উম্মতদের জন্য বিশ্বনবীর হৃদয়টা ব্যাকুল হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করে তার হাবিবকে জানিয়ে দিলেন, আমি আপনাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি, কিন্তু তারা আপনার দাওয়াত গ্রহণ করার না কারণে আপনি তাদের পশ্চাতে, তাদের জন্য আফসোস করতে করতে, পরিতাপ করতে করতে আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এটা কে বলছে? আল্লাহ তার রাসূলকে বলতেছে। কে বলতেছে? যে আপনাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিছি, কিন্তু দাওয়াত গ্রহণ না করার কারণে আপনি তাদের জন্য যেভাবে আফসোস অনুতাপ শুরু করছেন, আপনি তো নিজেকে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবীর হৃদয়ে উম্মতের জন্য কত দরদ। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, বিশ্বনবী যখন আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে তাইফবাসীদের নিকট ছুটে যান, তাইফের সমাজের যারা সর্দার ছিল, তাইফের গোত্র প্রধানরা তাইফের উদ্ভট যুবকদেরকে বিশ্বনবীর পিছনে লেলিয়ে দিল। মক্কার জমিন থেকে একটা পাগল এসেছে, তোমরা তাকে পাথর নিক্ষেপ করে তাইফের ময়দান থেকে তাড়িয়ে দাও। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। নাউযুবিল্লাহ বলেন না, বাড়িতে যা বলবেন। তাইফের লোকরা বলতেছে যে কোথায় মক্কার জমিন থেকে একটা পাগল এসেছে, তাকে তোমরা পাথর নিক্ষেপ করে তাইফের জমিন থেকে তাড়িয়ে দাও। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আরে উম্মতের জন্য বিশ্বনবীর হৃদয়ে কত দরদ, তার একটা দৃষ্টান্ত হাদিসের মধ্যে, চমৎকার দৃষ্টান্ত। ভাইরা আমার, তাইফের বর্বর উদ্ভট যুবকরা বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করতে করতে বিশ্বনবী যখন রক্তাক্ত হয়ে তাইফের ময়দানে লুটিয়ে পড়ে, বিশ্বনবীর দেহের উপর ওটের পচা নাড়ি ভুঁড়ি এগুলো বিশ্বনবীর দেহের উপর তুলে দেয়। বিশ্বনবী বেহুশ হয়ে তাইফের জমিনে পড়ে রইলেন। এরপর থেকে বুখারীর বর্ণনা এসেছে, এটুকু ছিল ইতিহাসের বর্ণনা। বুখারীর বর্ণনা এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ফারাফা'তু রা'সি। বিশ্বনবী বলেন, আমাকে যখন পাথর নিক্ষেপ করে, রক্তাক্ত করে, বেহুশ করে তাইফের জমিনে ফেলে রেখে চলে যায়, আমার দেহে যখন হুঁশ ফিরে এলো, হুঁশ সঞ্চার হলো, রাফা'তু রা'সি, আমি আমার মাথাকে উঠালাম, মাথাকে উত্তোলন করলাম। ফাইযা আনা বিসাহাবাতিন কাদ আযাল্লাতনি, আমি আমার মাথাকে উত্তোলন করে আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ তাআলা আকাশ থেকে একটা মেঘমালা পাঠিয়ে আমাকে ছায়া দান করছেন। সুবহানাল্লাহ। তাইফের কাফেররা আল্লাহ রাসূলকে চিনে নাই, আল্লাহ রাসূল কত ইজ্জত তারা বুঝে নাই, কিন্তু আকাশের মেঘমালা এসে বিশ্বনবীকে ছায়া দান করছে। বলে সুবহানাল্লাহ। উম্মতের জন্য কত দরদ এই হাদিসের মধ্যে এসেছে। ফানাযারতু ফাইযা ফিহা জিবরিল, আমি সেদিকে লক্ষ্য করে দেখতে পেলাম জিবরাইল আলাইহিস সালামকে। ফানাদানি, জিবরাইল আমাকে ডাক দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ সামি'a কাওলা কওমিকা লাক। জিবরিল আমাকে ডেকে বললেন, হে মুহাম্মদ, আপনার প্রতিবেশী তাইফ আপনার সাথে যে ব্যবহার করেছে, আপনাকে যে জবাব দিয়েছে, আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন, আল্লাহ তাআলা সব কিছু প্রত্যক্ষ করেছেন।
ওয়াকাদ বা'আসা ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাকে আপনার নিকট পাঠিয়ে দিয়েছেন। লিতা'মুরাহুম বিমা শি'তা ফীহিম, আপনি যা ইচ্ছা করেন এই পাহাড়ের ফেরেশতাকে আদেশ দান করুন। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইহা সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, এরপর বিশ্বনবী বলেন পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিয়ে ডাক দিলেন, হে মুহাম্মদ, যালিকা ফীমা শি'তা, আপনি এই বর্বর তায়েফবাসীর ব্যাপারে কি চান, কি ইচ্ছা করেন? আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আকসাবাইন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনি যেই নির্দেশ দেন সেটা পালন করার জন্য। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আকসাবাইন, আপনি যদি চান মক্কার বড় বড় দুটি পাহাড়কে একত্রিত করে তাইফের মানুষকে আমি জমিনের সাথে মিশিয়ে দেই, বলি সুবহানাল্লাহ। আমার আপনার সাথে যদি কারো শত্রুতা থাকে, আল্লাহ তাআলা যদি এমন একটা সুযোগ দেয়, আপনি কি বলবেন? যে শুধু তারে না, তার গোষ্ঠী সহ দুনিয়ার জমিন থেকে শেষ করে দেন, ঠিক কিনা বলেন? বলবেন না? আমি বলবো, এমন একটা আচরণ যদি কেউ আমার সাথে করে আর আল্লাহ তাআলা আমাকে যদি কোনো কারণে সুযোগ দেয়, আমি বলবো আল্লাহ শুধু তারে না, তার 14 গোষ্ঠী সহ কি করেন? দুনিয়ার জমিন থেকে শেষ করে দেন। পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি যদি চান মক্কার বড় দুটি পাহাড়কে একত্রিত করে পাহাড় চাপা দিয়ে আমি তাদেরকে তাইফের জমিনের সাথে ধূলিসাৎ করে দেব। আল্লাহ রাসূল কি জবাব দেন? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী ওই পাহাড়ের ফেরেশতাকে ডেকে বললেন, ও পাহাড়ের ফেরেশতা, যে মালিক তোমাকে পাঠিয়েছে তাইফবাসীকে তাইফের জমিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য, ওই মালিকের কাছে আমার আবেদন হচ্ছে, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদা, ওই মালিকের কাছে আমার আবেদন হচ্ছে, ওই মালিকের কাছে আমার দরখাস্ত হচ্ছে, তিনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে তারা তো দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেল, বরং তারা আমাকে প্রত্যাখ্যান করেছে, আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা যেন তাদের উরুসে এমন সন্তানদেরকে জন্মদান করান, মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। যে তাদেরকে ধ্বংস করলে তো শেষ হয়ে গেল, তার চেয়েও ভালো তাদের উরুসে আল্লাহ তাআলা এমন সন্তানদেরকে পাঠান যারা এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর অন্তরঙ্গতের জন্য কি দরদ, চিন্তা করছেন? আরেকখানা হাদিস বলে আমি অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করতেছি। সহিহ মুসলিম, জামে তিরমিজি, ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দা'ওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা বিশেষ অফার দিয়েছেন, বিশেষ সুযোগ দিয়েছেন, একটা বিশেষ দোয়া দান করেছেন। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দান করছে, অর্থাৎ এই দোয়াটা আল্লাহর কাছে করলে কবুল, করলে
কথা বুঝেন না? সব নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা বিশেষ অফার, বিশেষ সুযোগ, বিশেষ দোয়া দিয়েছেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা, দুনিয়ার যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন সবাই তাদের দোয়ার সেই সুযোগটা তারা দুনিয়াতে শেষ করে দিয়েছেন। যে আপনাদেরকে আমি এমন একটা সুযোগ দিলাম, এই সুযোগে যা চাইবেন তা পাইবেন। সব নবী রাসূল তাদের ওই দোয়ার সুযোগটা দুনিয়াতে শেষ করে দিয়েছেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা, দুনিয়ার সব নবী রাসূল তাদের সেই দোয়ার সুযোগটা দুনিয়াতে শেষ করছেন, কেউ রাখেন নাই। বন্ধুরা আমার, আমার আপনার নবী উম্মতের পাগল নবী, উম্মতের জন্য কত দরদ। বিশ্ব নবী বলেন, ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার পালনকর্তার পক্ষ থেকে দেওয়া ওই বিশেষ দোয়া, বিশেষ অপার, বিশেষ সুযোগটাকে আমি অতি যত্ন করে রেখে দিয়েছি। শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন আমলের জন্য আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে, আমার ওই বিশেষ দোয়া দ্বারা আমার ওই উম্মতদেরকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। দুনিয়ার সব নবী তাদের দোয়া শেষ করছে, কিন্তু আমার আপনার নবী সেই দোয়াকে এখনো রেখে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে উম্মতরা যখন আটক হয়ে যাবে, আসামি হয়ে যাবে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে, ওই কঠিন অবস্থায় আল্লাহ রাসূল বলেন, আমি তাদেরকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি আমার দোয়াটাকে রেখে দিয়েছি বলে সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী বলেন, ফাহিয়া লা ইলাহাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে কখনো শরীক করবে না, ওই সকল উম্মত আমার সেই দোয়ার অন্তর্ভুক্ত হবে বলে সুবহানাল্লাহ। শর্ত কি? আল্লাহর সাথে কখনো শরীক করা যাবে না। বাছাই কে? খাওয়াই কে? রিজিক দেয় কে? এ কথা কখনো বলবেন যে ভাই তুমি যদি আমাকে ৫,০০০ টাকা না দিতে তাহলে আমি একদম জীবনে মরে যেতাম, তুমি যদি আমার সাহায্য না করতে তাইলে আমি বাঁচতাম না, এই কথা কখনো বলবেন? ওই লোকটা বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? লোকটা ৫,০০০ টাকা দেওয়ার কারণে আপনার সন্তানের জীবন বেঁচে গেছে, না আল্লাহ তাআলা আপনার সন্তানের জীবনকে বাঁচিয়েছে? সাজদা করব কাকে? কোন বাবাকে? কোন পীরকে? কোন ক্ষমতাসীনকে? সাজদার মালিক একমাত্র আল্লাহ। আদমকে ফেরেশতারা সাজদা করিয়েছেন, সেই জান্নাতের ঘটনা কেউ যদি দুনিয়ার মধ্যে দলিল হিসাবে ব্যবহার করতে যায় সেটা গ্রহণযোগ্য হবে? যদি কেউ কোন আলেম বলেন, ওলি বলেন, দরবেশ বলেন, যে নামেই বলুক, কেউ যদি দুনিয়ার কোন মানুষকে সাজদা করে, মানুষের কাছে মাথা নত করে, যে বলে, যে করে, যে সমর্থন করে, সকলেই নিঃসন্দেহে মুশরিক, ঠিক কিনা বলে? কোন বাবাকে সাজদা করা যাবে না, কোন কবরে সাজদা করা। তাহলে আল্লাহ রাসূলের সুপারিশ কখনো পাবেন না। হায়াতের মালিক, মৌতের মালিক, বাঁচনেওয়ালা, খাওয়ানেওয়ালা দুনিয়ার কোন মানুষ হতে পারে না। আপনি এটুকু বলতে পারেন, ভাই তুমি আমাকে ৫,০০০ টাকা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছে, আমি এই বিপদ থেকে মুক্ত হয়েছি, তার শুকরিয়া আদায় করতে পারেন। কিন্তু সে আপনাকে বাঁচিয়েছে এই কথা বলে মুশরিকের কাতারে যুক্ত হবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই বলেছি যে আল্লাহ রাসূলের জীবনের কোন দিক নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য বলি যে আপনি ঈদে মিলাদুন নবী বলেন, আসিরাতুন নবী বলেন, যেই নামে হোক,
ঈদ কি প্রতিদিন আসে? আচ্ছা, প্রতিদিন যদি ঈদ হইতো তাহলে কি ঈদের গুরুত্ব মানুষের কাছে থাকতো? বছরে আমরা জানি দুইটাই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কেন বছরে দুইটা? যদি প্রতিদিন ঈদ হইতো, ঈদের মর্যাদা, ঈদের গুরুত্ব আমাদের কাছে থাকতো না। রবিউল আউয়াল মাস তো বছরে বারবার আসে না, কয়বার আসে? সব সময় তো আমরা আল্লাহ রাসূলকে স্মরণ করবো। আল্লাহ রাসূল, আমাদের হৃদয়ে আল্লাহ রাসূলকে ধারণ করব, আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হিসাবে রাসূলকে মেনে নিব। কিন্তু এই মাস আসতে রাসূলকে বেশি বেশি স্মরণ করা, এর মাধ্যমে আমি প্রথমে বলেছি, আরে আপনি মসজিদে মসজিদে কেন বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করেন। এর দ্বারা মানুষ কিছু না কিছু উপকৃত হয়। এই যে কথাগুলা বললাম, আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করলে আমাদের হৃদয়কে একটু নাড়া দেয় না? এর দ্বারা মানুষকে উপকৃত হয় না? কার কোন কথায় কখন মানুষ উপকৃত হয়ে যায় সেটা তো বলা যায় না। আপনি যে নামে বলেন, আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করতে কখনো বাধা দিবেন না, এটা উচিত না। যেই দিক নিয়ে আলোচনা করে, আল্লাহ রাসূল বলেছে, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে ব্যক্তি আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। তাহলে কেন মানুষকে আল্লাহ রাসূলের এই জিকির থেকে মানুষকে বাধা দিবেন, প্রতিবন্ধকতা তৈরি করবেন? আল্লাহ আমাদেরকে সুমতি দান করুন, বোঝার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমি পরিশেষে যে কথাটি বলতে চাই, ভাইরা আমার, একজন মুমিনের জীবনে সর্বোত্তম আদর্শ কার? আমাদের জীবনে আমরা আদর্শ এটা নির্বাচন কি আমি আপনি করব, না আমাদের জন্য কেউ করে দিয়েছে? আমাদের মালিককে মানিত, এটা মানিত আমরা। তাহলে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, তোমাদের জন্য সর্বোত্তম এবং একমাত্র আদর্শ হচ্ছে কার জীবনে? রাসূলের জীবনে। কথা বলেন না? আমার আপনার জন্য সর্বোত্তম আদর্শ কার জীবনে? এটা হচ্ছে একদম, এই কথাটা আমরা জানি না কে আছে, এমন কেউ বুঝি না, আছে কেউ? এর মানে কি? আমার আপনার জীবনের সর্বোত্তম আদর্শ এবং একমাত্র আদর্শ কে? আল্লাহ রাসূল। কে? এখন রাসূলের আদর্শ কোন জায়গায় মানব? খাবার পর মিষ্টি খাওয়া সুন্নাত, এটা শুধু আদর্শ? এটা খাবার পর মিষ্টি খাওয়া সুন্নাত, বিয়েতে খেজুর ছিটানো সুন্নাত, ভালো তো, খাবার পুষ্টিকর, আবার মিষ্টিও খাইলাম, খাবারটাও সুস্বাদু, শুধু এগুলা সুন্নাত? জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ রাসূলের আদর্শ। মুমিনের জীবনের এমন কোন দিক নাই যেখানে আল্লাহ রাসূলের কোন নির্দেশনা নাই। আছে কিনা? আছে কিনা? এমন কোন দিক আছে? আপনি মুমিন জীবনের এমন কোন দিক বের করতে পারবেন যে দিকটা আল্লাহ রাসূলের কোন নির্দেশনা নাই, এমন কোন দিক আছে? তো যেহেতু আল্লাহ তাআলা আমার আপনার জন্য আদর্শ নির্বাচন করে দিয়েছেন একটা, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার জীবনের প্রত্যেকটা আদর্শ হবে কার আদর্শ? খাবার পর মিষ্টি খাওয়া সুন্নাত, এটাও রাসূলের আদর্শ। ব্যবসা বাণিজ্য হালাল ভাবে করা, এটা কার আদর্শ? না এখানে অন্যটা চলবে? ব্যাংকিং খাত বিশ্ব ব্যাংক যেভাবে বলে, নাকি আল্লাহ রাসূল যেভাবে বলছে? আমার লেনদেন, ব্যাংকিং খাতের লেনদেন, এটা কিভাবে চলবো? বিশ্ব ব্যাংক যেভাবে বলে, জাতিসংঘ যেভাবে বলে সেভাবে, না আল্লাহ রাসূল যেভাবে বলছে সেভাবে? শুধুমাত্র রাষ্ট্রটা চলবো ভারত যুক্তরাষ্ট্র যেভাবে চায় সেভাবে, ঠিক কিনা? না, রাষ্ট্র চালানোর ব্যাপারে মনে হয় আল্লাহ রাসূলের এই ব্যাপারে কোন দিক নির্দেশনায় এমন? আল্লাহ রাসূল কি কখনো রাষ্ট্র পরিচালনা করেন নাই? করছেনই। তো তাইলে আমাদের সমস্যা কোথায় রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে?
হুজুররা যদি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কিছু বলে তখন কিছু লোকের গায়ে আগুন ধরে যায়। স্যার, মোল্লা মৌলবীরা কি দরকার আছে রাষ্ট্র পরিচালনা? আরে আল্লাহ তাআলা বলতেছে যে ইমানদারের জীবনে এমন কোন দিক নাই যেখানে বিশ্বনবীর নির্দেশনা নাই। আল্লাহ রাসূলের চেয়ে সবচেয়ে বড় সফল রাষ্ট্রনায়ক পৃথিবীর জমিনে কে আছে বলে? আল্লাহ রাসূলের চেয়ে একজন সমরনায়ক। আল্লাহ রাসূল একদিকে যেমন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আবার নিজের তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করেছেন, ঠিক কিনা বলে? অতএব মুসলমান কেউ যদি মুসলমান দাবি করে আর যদি মনে করে যে বিশ্বনবীর আদর্শ মানে হচ্ছে খাবার পর মিষ্টি খাওয়া, বিশ্বনবীর আদর্শ মানে হচ্ছে বিয়েতে খেজুর ছিটানো, বিশ্বনবীর আদর্শ মানে রাষ্ট্র পরিচালনা নয়, বিশ্বনবীর আদর্শ মানে যুদ্ধ করা নয়, বিশ্বনবীর আদর্শ মানে তরবারি হাতে নিয়ে যদি লড়াই করতে হয় সেটা নবীর আদর্শ নয়, তাহলে বিশ্বনবীর আদর্শকে খাটো করা, বিশ্বনবীর আদর্শকে অস্বীকার করা, ঠিক কিনা বলে? আমি আপনি পারি না সেটা ব্যর্থতা, কিন্তু আল্লাহ রাসূল পরিবার থেকে শুরু করে রাষ্ট্রপতির দায়িত্ব সব কিছুতে পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সফল একজন পারিবারিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত একজন রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফলভাবে যেমন পরিবার পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার প্রয়োজনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তরবারি হাতে যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? অতএব আপনি রাসূলের কোন আদর্শকে পালন করতে পারেন না, এর জন্য যদি আপনি অনুতপ্ত থাকেন, অনুশোচনা করেন, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রাসূলের জীবনের কোন দিককে যদি আপনি অস্বীকার করেন যেটা রাসূলের জীবনে নাই, আবার আপনি ঈমানের দাবিও করেন, এটা কঠিন কালো সম্ভব নয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ব্যবসা করতে গেলে চুরি বাটপারি চিটিংবাজি এগুলা করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সমাজে নেতৃত্ব দিবেন, টাকা খেয়ে বিচার করবেন, এটা হবে না। তাহলে আপনি বিশ্বনবীর রাসূলকে যত লম্বা দাড়ি রাখেন আর যত বড় জুব্বা গায়ে দেন, আপনি যদি টাকার বিনিময়ে বিচার করেন, টাকার বিনিময়ে যদি সাক্ষী দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে বিচারের নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুজ জালিমুন উলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করে, মানুষের মাঝে মীমাংসা না করে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রথম বলেছেন লোকটা ফাসিক, যদি এর চেয়ে বাড়াবাড়ি করে তাহলে জালেম, যদি এর চেয়ে বাড়াবাড়ি করে লোকটা বেঈমান হয়ে যাবে বলি নাউযুবিল্লাহ। অতএব বিচার থেকে সকল কাজে আমরা আল্লাহ রাসূলের জীবনের সব কিছুকে পালন করা আমাদের পক্ষে সম্ভব? কখনো সম্ভব না। এই জগতে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বিশ্বাস যে বলেন, তারও পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না, এটাই সত্য কথা। কিন্তু আল্লাহ রাসূলের জীবনের কোন আদর্শকে অস্বীকার করা, যদি আপনি করেন তাহলে বেঈমান হয়ে যাবেন। আমি পালন করতে পারি না। আপনি কত ভাইয়েরা আছে বিশ্বনবীর দাঁড়ি রাখা এটা ওয়াজিব। আপনি যদি দাঁড়ির প্রতি মহব্বত রাখেন, কোনো কারণে রাখতে পারেন না, হয়তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি আপনি দাঁড়িয়ে কটূক্তি করেন তাহলে ঈমান হারা হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, সর্বশেষ আমি একটা কথা বলি, আল্লাহর রাসূলের সুন্নাতকে পালন না করা আর একটা হচ্ছে অবজ্ঞা করা, অবহেলা করা, তিরস্কার করা। কয়টা বিষয়? দুইটা বিষয়। আল্লাহ রাসূলের জীবনের কোন আদর্শকে আপনি অনুসরণ করতে পারলেন না, এর জন্য আপনি ক্ষমা পাওয়ার সুযোগ আছে।
কিন্তু আল্লাহ রাসূলের কোন সুন্নাত, কোন আদর্শকে যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, আমি এই কোরআনের আয়াতটা বলে আমি আমার আলোচনা শেষ করছি, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তির জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে যুবকদের মধ্যে এবং বাবা মার মধ্যে এই গুণটা আছে। নিজে ভালো নামাজ পড়ে, 5 ওয়াক্ত ভালো আমল করে, কিন্তু ছেলের সন্তানদেরকে সম্পূর্ণ বিজাতীয় কৃষ্টি কালচারে, বিজাতীয় আদর্শে লালন পালন করে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের অনেক যুবক ভাইরা আছে, ভাই আপনি দাড়ি রাখেন, এটা নবীর সুন্নাত, ওয়াজিব। না রাখেন, কোনো কারণে যদি না রাখেন ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দাড়ি রাখার নামে দাড়ি নিয়ে উপহাস কখনো করবে। আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে, ওই বিভিন্ন খেলোয়াড়রা, গায়ক নায়ক, ইহুদি খ্রিস্টান, ওই সমস্ত ব্যক্তিরা দাড়ি নিয়ে উপহাস করে, এখান দিয়ে একরকম, ওইখান দিয়ে একরকম, এখান দিয়ে একরকম। মানে দাড়ি যারে একটা কিরিচ ছিরিত অবস্থা করে না। খবরদার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পাবেন না। দুইটা জিনিস করবেন না, কখনো আল্লাহ রাসূলের সুন্নাতকে আপনি পালন না করেন, ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অবজ্ঞা করবেন না। কিংবা আল্লাহর নবীর কোন আদর্শকে উপেক্ষা করে কোন ইহুদি খ্রিস্টানের আদর্শকে গ্রহণ করবেন না। আপনি পোশাক হিসাবে শার্ট গায়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি মনে করেন যে বাইডেন এভাবে ট্রাই করছে, এই কোটটা পরছে, আমেরিকার সুপার পাওয়ার প্রেসিডেন্ট, সে এই জামাটা পরে, তার ট্রাইটা এমন, আমি এমন একটা ট্রাই পোশাক পরি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি ওই জো বাইডেনের সঙ্গে হয়ে যাবেন। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, জো বাইডেন দুনিয়াতে যত বড় রাষ্ট্রের প্রেসিডেন্টে হোক, কাল কিয়ামতে যদি আপনার বন্ধু হয়, তাহলে এটা কি সুখকর না দুঃখকর? এটা কি আমার আপনার জন্য সুখের খবর না দুঃখের খবর? এটা আমার কথা না, আমি এই কথা বলেই আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে একদল ইমানদারের কাল কিয়ামতের ময়দানে শাস্তির কথা বর্ণনা করতেছেন, যে আমার বান্দাদের মধ্যে একদল মানুষ হবে যাদের নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, নামটা হবে মুসলমান, জন্মসূত্র মুসলমান, কিন্তু দুনিয়ার জমিনে আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উপেক্ষা করে দুনিয়ার কাফের মুশরিকদের আদর্শকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি একটা শাস্তি নির্ধারণ করে দিয়েছি, যারা আমার বন্ধুর আদর্শকে উপেক্ষা করে দুনিয়ার কাফের মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আদর্শরূপে গ্রহণ করে, কাল কিয়ামতের ময়দানে তাদের শাস্তি হবে, তারা নিজ দাঁত দিয়ে নিজের হাতগুলো দংশন করতে থাকবে। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। হাতের মধ্যে কামড় দিতে থাকবে, দংশন করতে থাকবে, আর আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি সাহাবতু রাসূলুল্লাহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়রে, দুনিয়াতে যদি আমার বন্ধু হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতাম, আমার জীবনের আদর্শ হিসাবে আমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতাম, ওয়াত্তাবা'তুহু বিইত্তিখাযিল ইসলাম,
তাকে অনুসরণ করার মাধ্যমে আমি যদি ইসলামের পথে চলতাম, ইসলামের পথটাকে ধরতে পারতাম, যার সীমানা হচ্ছে জান্নাতে, যার শিকড় হচ্ছে জান্নাতে, ইয়া লাইতানি লাম আত্তাখিজিল কাফিরা আউল ফাসিকা সাদিকা। দুনিয়ার ওই কাফের ব্যক্তিটাকে, দুনিয়ার ওই খেলোয়াড়কে, দুনিয়ার ওই গায়ককে, দুনিয়ার ওই নায়ককে, দুনিয়ার ওই ইহুদি খ্রিস্টান গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড়কে যদি, কোন ফাসিক ব্যক্তিকে যদি আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইজ জাআনি। তারা আমাকে, আমার সামনে কোরআন আসার পরও, কোরআন থেকে উলামায়ে কেরাম কত সুন্দর সুন্দর জীবনী আমাকে বলেছেন, কত সুন্দর সুন্দর কোরআনের নিদর্শনগুলো বলেছেন, সেগুলোকে আমি প্রত্যাখ্যান করেছি, ডিনাই করেছি, দুনিয়ার কাফের মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি। এই বলবে আর আফসোস করতে করতে নিজের দাঁত দিয়ে নিজের হাতগুলোকে দংশন করতে থাকবে, বলি নাউযুবিল্লাহ মিন যালিক। এখন এই সমস্যাটা আমাদের যুবক ভাইদের মধ্যে বেশি আছে। হাত জোড় করে বলছি যুবক যুবতী ভাই বোনদেরকে, কখনো কোনো ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবেন না। আর কিছু বাবা মা আছে, বিশেষ করে ঈদের সময় পোশাক কেনার সময় ব্র্যান্ড খোঁজে। কি ব্র্যান্ড? সাকিরানি না সাগরিকা? যে ভাই আমার এই ব্র্যান্ডের জামাটা দেন, ঠিক কিনা বলে? আপনি ওই জামা পরান, কিন্তু ওই লোকটার নাম ধরেন না, সে তো একটা হিন্দু নাট্যকি। আপনি কার নামের পোশাক আপনার সন্তানের গায়ে তুলে দিচ্ছেন? আপনার আদরের সন্তানের গায়ে ওই পোশাক তুলে দেন না, জাহান্নামের আগুনটাকে বলিয়ে দিচ্ছেন। বন্ধুরা আমার, এই আয়াত অবতীর্ণের একটা ঘটনা আছে। এখানে আল্লাহ তাআলা জালেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাদা বিজ-জালিমি আন্না উকবাতা ইবনে আবি মুঈত। এই ঘটনাটা বলে আলোচনা শেষ করছি। তাফসিরে অনেক তাফসিরের মধ্যে এসেছে, কিন্তু তাফসিরে বাগাবীর মধ্যে এভাবে এসেছে, যেখানে জালেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। তার একটা গুণ ছিল, সে মক্কার একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিল। যখন ব্যবসা করে মক্কায় ফিরে আসতেন, তার একটা স্বভাব ছিল মক্কার সকল সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে তার বাড়িতে দাওয়াত করতেন। উকবা ইবনে আবি মুঈত তার অভ্যাস অনুযায়ী তিনি যখন ব্যবসা থেকে ফিরে আসতেন, ফাদাআন নাস ওয়া দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবি মুঈত তার সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদেরকে তার বাড়িতে দাওয়াত করলেন, আল্লাহর রাসূলকেও তার বাড়িতে দাওয়াত করলেন। যথাসময়ে বিশ্বনবী উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে উপস্থিত হলেন। ফালাম্মা কারাবাত তাআম, যখন অন্যান্য মেহমানদের সাথে বিশ্বনবীর সামনে খাবার উপস্থাপন করলেন, فقال رسول الله صلى الله عليه وسلم ما أنا بأكل طعامك حتى تشهد أن لا إله إلا الله وأني رسول الله। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈতকে লক্ষ্য করে বললেন, হে উকবা, যতক্ষণ না তুমি এই সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি তোমার ঘরে খাবার গ্রহণ করতে পারবো না। فقال عقبة أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله। উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবীর কথায় সায় দিয়ে তৎক্ষণাৎ আল্লাহর রাসূলের প্রতি ঈমান গ্রহণ করলেন। ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাআমি। আল্লাহর রাসূল তার সাক্ষ্য দেওয়ার পর উকবা ইবনে আবি মুঈতের ঘরে খাবার গ্রহণ করলেন। ওয়া কানা উকবাতু সাদিকান উবাই ইবনে খালফ। ভাইরা আমার, মানুষ বন্ধুর কারণে কত ক্ষতিগ্রস্ত হয়, বন্ধুর কারণে কত মুসিবতে পড়ে, তার একটা বড় দৃষ্টান্ত। ওয়া কানা সাদিকান লি উবাই ইবনে খালফ।
উকবা ইবনে আবি মুঈতের এক বন্ধু ছিল উবাই ইবনে খালফ। ফালাম্মা আখবারা উবাই ইবনে খালফ, যখন উবাই ইবনে খালফ এই সংবাদ পেলেন যে উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবীর প্রতি ঈমান এনেছেন, উবাই ইবনে খালফ রেগে আগুন, অগ্নিশর্মা হয়ে উকবা ইবনে আবি মুঈতের সামনে এসে বলল যে আমি শুনেছি তুমি তোমার বাপ দাদার দিনকে প্রত্যাখ্যান করে নবী মুহাম্মদের দিনকে গ্রহণ করেছো, সত্য কিনা? মানুষ বন্ধুর কারণে কত ক্ষতিগ্রস্ত হয়, তখন উকবা ইবনে আবি মুঈত বন্ধুর মনোরঞ্জন করার জন্য, বন্ধুকে খুশি করার জন্য তখন সে বলল আল্লাহি মা সাবাতু, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদের উপর ঈমান গ্রহণ করি নাই। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ সে কি করছে? ঈমান গ্রহণ করেছে। উবাই ইবনে খালফ সেও ছিল একটা দুষ্ট দুর্দর্শ কাফির। সে বলে ওয়াল্লাযী আরদা আনকা হাত্তা তাতিয়াহু ওয়া তাবযুকু ফি ওয়াজহিহি। উবাই ইবনে খালফ বলতেছে, উকবা তুমি যে এই কথা বলতেছো আমি এটা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত না তার যথোপযুক্ত প্রমাণ দিতে পারবে। উকবা বলল যে কি প্রমাণ দিব? বলতেছে তুমি আমার সামনে নবী মুহাম্মদের চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করবে। বলি নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে এসেছে তখন উকবা ইবনে আবি মুঈত সে আল্লাহ রাসূলের সামনে এসে ফাফআলা যালিকা, সে তাই করলো বন্ধুর মনোরঞ্জনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার কোন বন্ধু বান্ধব, কোন স্ত্রী সন্তানকে প্রাধান্য দিয়ে বিশ্ব নবীকে উপেক্ষা করবে, বিশ্ব নবীর আদর্শকে বর্জন করবে, তাদের জন্য শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। এই আয়াতটা হচ্ছে নুজুলে খাস হুকুমে আম। নুজুলে খাস হুকুমে আম, দুই ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত আয়াতের বিধান বলবৎ থাকবে, কার্যকর থাকবে। যে কিংবা যারা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম যেই নামে হোক, কোন মুসলমান, কোন ইমানদার, পৃথিবীর কোন কাফের, মুশরিক, কোন বন্ধু বান্ধব, স্ত্রী সন্তানকে যদি জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করে, বিশ্বনবীর আদর্শকে উপেক্ষা করে, কোন দুনিয়াবী মানুষের মনোরঞ্জনের জন্য বিশ্বনবীর কোন আদর্শকে যদি বয়কট করে, প্রত্যাখ্যান করে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি চির অভিশপ্ত উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খালফের সঙ্গী হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। হতে চান? তাদের সঙ্গী হতে চান? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এজন্য দুইটা কথা স্মরণ রাখবো, জীবনের সব দিকে বিশ্বনবীর আদর্শ অনুসরণ করার চেষ্টা করব। কোনো কারণে যদি অনুসরণ করতে না পারি আমি অনুতপ্ত হব, অনুশোচনা করব, রাসূলের এই আদর্শটা আমি অনুসরণ করতে পারি না। কিন্তু কোন মানুষকে খুশি করার জন্য, সে হোক আপনার পিতা মাতা, হোক সন্তান, হোক স্ত্রী, হোক কোন নেতা, হোক কোন খাতা, হোক কোন দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য বিশ্বনবীর কোন আদর্শকে উপেক্ষা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক, বিশ্বনবীর আদর্শকে আমাদের জীবনের আদর্শ রূপে গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের সকলের হৃদয়ে বিশ্বনবীর ভালোবাসা দ্বারা আল্লাহ তাআলা আমাদের হৃদয়টাকে ভরপুর করে দেখ। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো কথা আছে? কোনো কথা আছে? তাহলে আমরা মিলাদ করি, দোয়া মুনাজাতের দিকে অগ্রসর। জি, কথা থাকলে বলেন।